কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে করলাম নিরামিষ আলু পেঁপে আর সোয়াবিনের তরকারি। সোয়াবিন তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, তো একবার এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমেই কড়াইয়ে সাদা তেল বসিয়ে নিয়েছি। সাদা তেলটা যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি আগে থেকেই সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো আমি ভেজে নিই। এদিকে সোয়াবিনটা ভাজতে থাকুক, অপর দিকে আমি একটি মশলা তৈরি করে নেব। তার মধ্যে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম টুকরো করা টমেটো, টুকরো করা ক্যাপসিকাম, কিছু কাঁচা লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা জিরে গুঁড়ো। এবার সব একসঙ্গে পেস্ট করে নিয়ে নিই। অপর দিকে আমার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য সোয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। তারপর ওই কড়ায় আবার সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এরপর আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি আগে থেকে আলু পেঁপে কেটে রেখেছিলাম, সেই আলু পেঁপেটা কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। আলু পেঁপেটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন সেই অবস্থাতে আমি কিছুটা লবণ দিয়ে দেবো। লবণটা তোমরা যে যেমন খাও সেই পরিমাণ অনুযায়ী দেবে। লবণটা দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি মিক্সি জারে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর সমস্ত কিছু উপকরণ দিয়ে আলু আর পেঁপের সঙ্গে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবে তত কিন্তু রান্নার স্বাদ হবে দুর্দান্ত। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে আমি আবারও মশলাটাকে আলু পেঁপের সাথে কষাতে লাগবো। সব কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, সেই পর্যায়ে আমি আগে থেকে যে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম এবং দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আলু পেঁপে সোয়াবিন যখন খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তখন আমি যে পাত্রের মধ্যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলি না, সেই জলটাই তরকারিতে দিয়ে দিই। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর সমস্ত কিছু যাতে সেদ্ধ হয় সেই জন্য আমি একটা ঢাকা ব্যবহার করলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব আমাদের আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু পেঁপে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতন চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু কমও দিতে পারো। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়াও করে নেব। আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে ঝোলটাকে মেরে শুকনো শুকনো করতে পারো। আজকের এই নিরামিষ আলু পেঁপে সোয়াবিনের তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো।
পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো।